আসসালামু আলাইকুম। আজ ২২ মে ২০২৬। এই মুহূর্তে বিশ্বজুড়ে বইছে যুদ্ধের উত্তপ্ত হাওয়া। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আল্টিমেটামে যে কোনো মুহূর্তে আবারও পুরোদমে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। অন্যদিকে ইউক্রেন ও গাজায় গত ২৪ ঘণ্টায় ঝরেছে বহু প্রাণ। জাতিসংঘ জানিয়েছে বর্তমানে বিশ্বে প্রতি ১৪ মিনিটে একজন নিরীহ মানুষ যুদ্ধের বলি হচ্ছেন। ঠিক এই মুহূর্তে রণক্ষেত্রের আসল পরিস্থিতি কি, কোন দেশ কার উপর হামলা চালাচ্ছে, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বিশ্বজুড়ে চলমান ১০টি প্রধান যুদ্ধের একদম তাজা ও গুরুত্বপূর্ণ খবর। পুরো পরিস্থিতি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ১. যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি এবং ট্রাম্পের আল্টিমেটাম। বিশ্বজুড়ে চরম উত্তেজনা। গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিতে আবারও যে কোনো সময় পুরোদমে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। আজ ২২ মে ট্রাম্প সাংবাদিকদের জানান ইরানের সাথে আলোচনা এখন একেবারে শেষ সীমায় বা বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান যদি আমেরিকার শর্তে শতভাগ রাজি না হয় তবে ওয়াশিংটন খুব দ্রুত আবারও সামরিক হামলা শুরু করবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন আলোচনার কিছু ভালো লক্ষণ থাকলেও ইরান যদি হরমুজ প্রণালীতে নিজেদের একক নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থা চালু রাখতে চায় তবে কোনো সমঝোতা সম্ভব নয়। ওয়াশিংটন স্পষ্ট করেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্টকপাইলের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই হবে। ২. ইরান ইসরায়েল যুদ্ধ ও মধ্যস্থতাকারী পাকিস্তানের ভূমিকা। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এখন সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে পাকিস্তান। ইরান ও আমেরিকার মধ্যকার এই ভয়াবহ যুদ্ধ থামাতে আজ ২২ মে তেহরানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি। ওয়াশিংটনের পাঠানো সর্বশেষ বিশেষ বার্তাটি নাকভি ইরানি প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে। তবে পর্দার আড়ালের এই শান্তি আলোচনা এখনও হরমুজ প্রণালীর অবরুদ্ধ অবস্থা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আটকে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যদি এই কূটনৈতিক যুদ্ধ জয় করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদী আঞ্চলিক মহাযুদ্ধের মুখে পতিত হবে। ৩. ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি প্রকাশ করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। আজকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় ডিফেন্ডারদের সাথে তুমুল লড়াইয়ে আরও ৮৮০ জন রুশ সেনা নিহত বা আহত হয়েছে। এর ফলে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পূর্ণাঙ্গ আক্রমণে রাশিয়ার মোট সেনা ক্ষয়ক্ষতির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩,৫৩,৮৮০ জনে। শুধু তাই নয়, গত একদিনে রাশিয়ার একটি ট্যাঙ্ক, ৩টি সাঁজোয়া যান, ৫৭টি আর্টিলারি সিস্টেম এবং রেকর্ড ১,৮৭২টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন। দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার একটি শক্তিশালী বুক M2 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ৪. ইউক্রেনের নিকোলায়েভ ও ক্রিভিরিহে রাশিয়ার মিসাইল হামলা। ফ্রন্টলাইনের ক্ষয়ক্ষতির প্রতিশোধ নিতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মস্কো। আজ ভোরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর নিকোলায়েভে রাশিয়ার ড্রোন হামলায় একটি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি শিল্প এলাকায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ক্রিভিরিহ শহরে রাশিয়া একযোগে ৮টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা মিসাইল নিক্ষেপ করেছে। এই হামলায় শহরটির প্রধান হাইড্রোলিক স্ট্রাকচার বা বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনীয় প্রশাসন জানিয়েছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাশিয়ার এই হামলা যুদ্ধাপরাধের শামিল এবং তারা আন্তর্জাতিক মহলের কাছে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে। ৫. গাজা পরিস্থিতি। যুদ্ধবিরতির মধ্যেও ৬০% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে একটি উদ্বেগজনক ব্রিফিং দেওয়া হয়েছে। জাতিসংঘের ডেপুটি স্পেশাল কোঅর্ডিনেটর রামিজ আলাকবারভ জানিয়েছেন গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বিমান হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব আরও বেড়েছে। আগে যেখানে গাজার ৫২% এলাকা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নিয়ন্ত্রণে ছিল সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ৬০%। জাতিসংঘ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজার মানুষ আর কোনো যুদ্ধ সহ্য করার অবস্থায় নেই। সেখানে এখনই আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স মোতায়েন না করলে পরিস্থিতি চিরতরে হাতছাড়া হয়ে যাবে। ৬. গাজায় তীব্র মানবিক সংকট ও জ্বালানি অভাব। ভয়াবহ বোমাবর্ষণের পর এবার তীব্র মানবিক সংকটে ধুঁকছে গাজার লাখ লাখ মানুষ। জাতিসংঘ জানিয়েছে গাজার জন্য ঘোষিত $৪ বিলিয়ন মানবিক সহায়তা ফান্ডের মধ্যে এ পর্যন্ত মাত্র $৫৪০ মিলিয়ন পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় মাত্র ১০%। এপ্রিল মাসে জিকিম ক্রসিং খুলে দেওয়া হলেও ইসরায়েল এখনও দ্বৈত ব্যবহারের অজুহাতে প্রয়োজনীয় মালামাল আটকে দিচ্ছে। গাজায় বর্তমানে জ্বালানি, ইঞ্জিনের তেল, গাড়ির যন্ত্রাংশ এবং কীটনাশকের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতাল এবং জরুরি পানি সরবরাহ ব্যবস্থাগুলো জ্বালানির অভাবে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় পুরো উপত্যকায় মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ৭. পশ্চিম তীরে ইসরায়েলি সেটলারদের তাণ্ডব ও ফিলিস্তিনি উচ্ছেদ সহিংসতা। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা ২০২৬ সালে এসে রেকর্ড স্তরে পৌঁছেছে। জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে জানা গেছে পশ্চিম তীরের প্রায় ২২০টি ফিলিস্তিনি গ্রাম সরাসরি ইসরায়েলি সেটলারদের বা সশস্ত্র নাগরিকদের আক্রমণের শিকার হয়েছে। এর ফলে বহু ফিলিস্তিনি পরিবার নিজেদের ভিটামাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ শিশুসহ ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৬ জন। অন্যদিকে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধে ৭ জন ইসরায়েলি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন পশ্চিম তীরের এই সহিংসতা গাজার চেয়েও বড় কোনো বিস্ফোরণের জন্ম দিতে পারে। 8 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশ্বে প্রতি 14 মিনিটে একজন বেসামরিক নাগরিক নিহত। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক ওপেন ডিবেটে উঠে এসেছে বিশ্বের যুদ্ধপীড়িত দেশগুলোর এক ভয়ঙ্কর চিত্র। জাতিসংঘের ক্রাইসিস রেসপন্স ডিভিশনের পরিচালক ইদেম ওশরুনু আন্তর্জাতিক সম্প্রদায়কে স্তব্ধ করে দিয়ে জানান, বর্তমান বিশ্বে চলমান যুদ্ধগুলোতে গড়ে প্রতি 14 মিনিটে একজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, সুদান এবং সোমালিয়ার মতো যুদ্ধক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতাল, স্কুল এবং সাহায্য সংস্থাগুলোর উপর হামলা চালানো হচ্ছে। রেড ক্রসের প্রেসিডেন্ট মির্জানা স্পলজারিক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিশ্ব নেতারা যদি যুদ্ধ থামাতে রাজনৈতিক সদিচ্ছা না দেখান তবে আন্তর্জাতিক মানবিক আইন সম্পূর্ণ ভেঙে পড়বে। 9 বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব, ইন্স্যুরেন্স ও সাপ্লাই চেইন বিপর্যয়। চলমান যুদ্ধগুলো শুধু মানুষের প্রাণই কেড়ে নিচ্ছে না, বরং বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অ্যালিয়েন্স রিসার্চের 2026 সালের বার্ষিক গ্লোবাল রিস্ক ইন্ডেক্স বা ঝুঁকি সূচকে রাজনৈতিক সহিংসতা এবং যুদ্ধ এখন ইতিহাসের সর্বোচ্চ 7ম অবস্থানে উঠে এসেছে। বিশ্বের প্রায় 53% বড় কোম্পানি এখন গৃহযুদ্ধের চেয়ে আন্তর্জাতিক যুদ্ধকে তাদের ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করছে। বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার 60% ব্যবসায়ী জানিয়েছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাইবার হামলা, ব্ল্যাকআউট এবং সমুদ্রপথে অবরোধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য বিমা বা ইন্স্যুরেন্সের খরচ আকাশচুম্বী হয়ে গেছে। 10 সুদান ও দক্ষিণ সুদান সীমান্ত সংঘর্ষ এবং মানবিক বিপর্যয়। মিডিয়ার আড়ালে আফ্রিকার সুদানে চলমান গৃহযুদ্ধ এবং দক্ষিণ সুদানের সীমান্ত সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। আজ জাতিসংঘের পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ সুদানের পিবর এবং জংলেই রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সুদানের অভ্যন্তরে সেনাবাহিনীর সাথে আরএসএফ বাহিনীর লড়াইয়ে গত কয়েকদিনে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তীব্র খাদ্য সংকট এবং খরার কারণে এই অঞ্চলের শরণার্থীরা এখন ঘাস ও গাছের পাতা খেয়ে বেঁচে আছেন। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধরত পক্ষগুলো ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ায় আফ্রিকার এই অঞ্চলে এই শতাব্দীর সবচেয়ে বড় দুর্ভিক্ষ দেখা দিতে যাচ্ছে। এই ছিল আজ 22 মে 2026-এর বিশ্বজুড়ে চলমান যুদ্ধগুলোর সর্বশেষ আপডেট। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা কিংবা ইউরোপ, সবখানেই এখন ক্ষমতার লড়াই আর মানবিক বিপর্যয়। আপনার কি মনে হয়, পাকিস্তান কি পারবে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করে একটি বড় মহাযুদ্ধ রুখে দিতে, নাকি ইউক্রেন ও গাজার মতো এই সংঘাতও দীর্ঘস্থায়ী রূপ নেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ করে দিন। বিশ্বের যে কোনো প্রান্তের যুদ্ধের খবর এবং ভূ রাজনীতির নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।